ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর সীমান্তে নানা ধরনের উস্কানি দিচ্ছে নয়াদিল্লি। এমনকি বাংলাদেশের কুল ঘেঁষে সামরিক ঘাঁটিও নির্মাণ করেছে তারা। এক সময়ের গুরুত্বপূর্ণ মিত্রের এমন কর্মকাণ্ডে নিজেদেরকে সামরিকভাবে শক্তিশালী করার গুরুত্ব অনুভব করছে বাংলাদেশ। ভারতের দাদাগিরির দাঁত ভাঙা জবাব দিতেই এবার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরালো করল বাংলাদেশ। পরমাণু শক্তিধর পাকিস্তানও বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। সেই ধারাবাহিকতায় চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 বহুমুখী ফাইটার জেট কিনতে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। ইতিমধ্যে যুদ্ধবিমানের সম্ভাব্য কেনাকাটার বিষয়ে দুই দেশের বিমান বাহিনীর প্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাপ্রধান। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশের বিমান বাহিনীর প্রধান সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ক জোরদারির বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি ও মহাকাশ ও বিজ্ঞান প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এর আগে ইসলামাবাদ পৌঁছালে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানকে সৌজন্যমূলক গার্ড অব অনার দেওয়া হয়। এরপর দুই দেশের দুই বাহিনীর প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয়। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি আবারও উঠে আসে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের আগ্রহ উঠে আসে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 একটি বহুমুখী যুদ্ধবিমান। 2019 ও 25 সালে ভারতের সঙ্গে সংঘর্ষে এই যুদ্ধবিমান ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আর ঠিক এই কারণেই এই যুদ্ধবিমান বাংলাদেশের বহরে যুক্ত করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে চায় বাংলাদেশ। এই যুদ্ধবিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে ভারতের আধুনিক যুদ্ধবিমান বহরের হুমকি কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা।